বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে বড় বড় সাহাবায়ে কিরামের মধ্যে শোকের অবস্থা এমন হয়ে গেল। বিশেষ করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তরবারি হাতে নিয়ে বাইরে বের হলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মৃত্যুর ব্যাপারে সবার মধ্যে ঘোষণা দিতেছেন, যে ব্যক্তি বলবে মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমি তার কাল্লা এখানে শেষ করে ফেলবো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তরবারি নিয়ে বের হয়েছেন, যে বলবে মুহাম্মদ মৃত্যুবরণ করেছে তার কাল্লা আমি দুখণ্ডিত করে ফেলবো। এই যখন অবস্থা হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 144 নম্বর আয়াত নাযিল করে দিলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। الله أكبر বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করার মাধ্যমে সাহাবায়ে কিরামকে জানিয়ে দিলেন যে সাহাবীর দল ভালো করে শোনো, মুহাম্মদ রাসূল ছাড়া কোনো কিছুই তিনি নন। قد خلت من قبله الرسل মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছাড়া কোনো কিছুই নন। ইতিপূর্বে অনেক নবী রাসূল চলে গেছে, কেউ দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে পারেনি। আফাইম্মা তাও কুতিলাম কলাবতুম আলা আকাবিকুম, সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, তিনি যদি মৃত্যুবরণ করেন অথবা তাকে যদি শহীদ করে দেওয়া হয়, তাকে যদি কতল করে ফেলে দেওয়া হয়, সুতরাং তোমরা কি তাহলে অন্যদিকে উল্টা পাশে তোমরা ফিরে যাবে, অর্থাৎ তোমরা পূর্বের ধর্মে ফিরে যাবে? তোমরা ভালো করে শুনে নাও, ওয়ামাই ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআ, তোমরা যদি মুহাম্মাদের মৃত্যুবরণ করার কারণে তোমরা বেদিন হয়ে যাও, পূর্বের ধর্মে যদি চলে যাও, স্মরণ রেখো তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো ক্ষতি তো করতে পারবাই না, তোমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তোমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। মুহাম্মদ চলে যাবে দুনিয়া থেকে, সে মৃত্যুবরণ করুক বা তাকে শহীদ করে দেওয়া হোক, তোমাদের স্মরণ রাখতে হবে মুহাম্মদ চলে গেলেও আমরা মুহাম্মদের সাথী, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরাম, আমরা মুহাম্মদের ধর্মকে টিকে রাখার জন্য নিজের জীবনকে বিলিয়ে দেব। তারপরে আমরা বিধর্মী হব না, অন্য কোনো ধর্মে কোনোদিন ফিরে যাব না। বিশেষ করে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার পরে সাহাবায়ে কেরামের অবস্থা যখন অন্যরকম হয়ে গিয়েছিল, কেউ মেনে নিতে পারছিল না যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবায়ে কেরামকে একত্রিত করলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে থামানোর পরে এই আয়াতটা তিলাওয়াত করে তাকে বুঝালেন, সবাইকে বুঝালেন, দেখো আচ্ছা বলো তো দেখি তোমরা উপাসনা করো কার ইবাদত করো? তোমরা কি আল্লাহর ইবাদত করো নাকি মুহাম্মাদের ইবাদত করো? সবাই বললেন আমরা আল্লাহর ইবাদত করি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা যদি আল্লাহর ইবাদত করে থাকো, আল্লাহ তো চিরস্থায়ী, তিনি সারা জীবন থাকবেন, তার কোনো শেষ নেই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তো তোমরা ইবাদত করো না, তার মানে তিনি চিরস্থায়ী নন, তিনি একদিন বিদায় নিয়ে চলে যাবেন। অতএব তার বিদায় নেওয়ার কারণে তোমাদের চলে যাওয়া, অন্য কোনো ধর্মে চলে যাওয়া অথবা তোমাদের উল্টা পথে চলার কোনো সুযোগ নেই। অতএব তোমাদের স্মরণ রাখতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন মানুষ, তিনি রাসূল, সমস্ত রাসূল পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কেউ দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে পারেনি। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বিদায় নিয়ে চলে গেছেন। অতএব তোমরা টেনশন করো না, এখন তোমাদের কাজ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম সারা বিশ্ব জুড়ে তোমাদের ছড়িয়ে দেওয়া।